মর্মান্তিক এই দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই। সহকর্মী তারেক মাহমুদ রয়েছেন ঘটনাস্থলে। তারেক, জানাবেন যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, এই ঘটনায় কোনো মামলা করা হয়েছে কিনা এখনো পর্যন্ত? শাফিন, মৃত 4 জনের মরদেহ পুলিশ উদ্ধার করে যে 4 জন পরিবারের কিন্তু যে লাশগুলো হস্তান্তর করা হয়েছে এবং আমি রয়েছি এই কলা ব্যবসায়ী যিনি ছিলেন মুনকের, তার বাসায়। এখানে একটু দেখাই যে লাশ আনার পরে আসলে স্বজনদের যে আহাজারি সেটি শুরু হয়েছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা দেখতে আসছে এবং পুলিশ যেমনটি বলছে যে মৃতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করার পরে এই তাদের যে ঘাতক ট্রাক, সেই ঘাতক ট্রাকের যারা সংশ্লিষ্ট ড্রাইভার সহ তাদের ধরতে কাজ চলছে এবং এই ঘটনায় থানায় একটু অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং পরিবার চাইলে আসলে নিয়মিত যে মামলা সেটিও নেওয়া হবে। তবে এই মুনকেরের বাসায় আমরা এসেছি, তাদের পরিবারের সাথে, তার স্ত্রীর সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে তারা কোনো মামলা করতে চান না এবং তার লাশটি বিকেলে কিন্তু দাফন করা হবে, বাদা আসরের পরে দাফন করা হবে এবং ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই মুনকেরের যে যারা পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে এসেছেন, এসে আসলে তাকে শেষবারের মতো একবার দেখার জন্য সকলে দেখে যাচ্ছেন এবং গোটা এলাকায় কিন্তু আমি দেখছি যে একদমই সকলের কিন্তু দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে সকলেই কিন্তু এই নিহতের যে ঘটনা সেটি জানাচ্ছেন এবং সেই সাথে সাথে বলি যে সকাল 7:30টায় কিন্তু রাজশাহী ঢাকা মহাসড়ক এবং রাজশাহী থেকে যে বালুর ট্রাকটি নাটোরে যাচ্ছিল তার মধ্যে কিন্তু যে এই ঝলমলিয়া হাট, সেই হাটে কিন্তু কলার যে হাটটি রয়েছে, এই হাটে ব্যবসায়ীরা প্রতিদিন প্রতি হাটেই কিন্তু ব্যবসা করে থাকেন এবং আজকে হঠাৎ করে বালুর ট্রাকটি কিন্তু উল্টে পড়ে যায়। এর মধ্যে 4 জন নিহত হয়। এর মধ্যে মুনকেরও কিন্তু ছিলেন, মুনকেরও তিনি কলা ব্যবসায়ী ছিলেন, নিহত হয়েছেন। তার যে লাশটি সেটি বাসায় আনা হয়েছে এখন। শাফিন। তারেক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন বিস্তারিত।